কাছে বলতেছেন আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন, মনে করেন আপনি নিজে, তা আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা তুমি যে আজকে প্রতিদিন ওজনে কম দাও, কালকের থেকে ওজনে কম দিবা না, এই কথার সিদ্ধান্ত দিয়া মাফ চাচ্ছনি না এমনি কইতে আসো? কথাটা বুঝেন না? আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা তুমি যে প্রতিদিন বিড়ি সিগারেট খাও, এটা ছেড়ে দিয়ে নি মাপ চাইতেছো না বিড়ি সিগারেট চলমান অবস্থায় মাপ চাইতেছো? আল্লাহ মনে করেন জিগাইলো? আল্লাহ জিজ্ঞাসা করছে বান্দা তুমি যে আজকে 10 বছর ধরে কিস্তি নিতেছ, এই কিস্তি আর নিবা না, এ ছেড়ে দিলা, এ কথার উপরে নি মাফ চাইতেছ নাকি এটা চলমান থাকবে, কালকেও আবার আগামী সপ্তাহে আবার কিস্তি শোধ করবা, এই অবস্থা নি মাফ চাইতেছ? তো কিতা মাফ চাইতেছ বলো না ভাই? একটা যুবক ভাই তুমি বলো আব্বা তুমি কি মাফ চাইবা? যে আল্লাহ আমি নারী দেখবো না, ছবি দেখবো না। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা এটা বলো যে এটা ছেড়ে দিছো কিনা, মাফ চাইতে হয়তো এই 3 জিনিস একসাথে করে। এক হলো আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, 2 আমি দিল থেকে বলতেছি মাওলা আমি আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি মাফ চাইলাম। এই 3টা একসাথে করলে দিল থেকে, আর আমি আপনি যত মাথা লাড়লেন হুজুরের লগে মনে করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, কোথায় এবার এমনি লড়ে কান্দে, হ্যাঁ আল্লাহ আপনার দিল জানে না? কথা বলেন না কেন? তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা পরিষ্কার কথা কও, সুদ ছাইরা নি কইতেছো আস্তাগফিরুল্লাহ না, চালু রেখে বিড়ি লগে রেখে নি, কথা বলেন না, টেলিভিশন নাচ গান সাথে রাইখা কি আস্তাগফিরুল্লাহ কও, কাদ্দারে কও, এটা কি বলতে চাচ্ছ? মস্কারি করো আমি আল্লাহর সাথে? হ্যাঁ আমি আল্লাহর সাথে মাফ চাওয়ার নামে তামাশা করছো? হ্যাঁ কোন মানুষ দুনিয়ার কারো কাছে যখন ক্ষমা প্রার্থনা করে তো পাপ চালু অবস্থায় ক্ষমা প্রার্থনা করে? কথা বলেন না কেন? দুনিয়ার কোন মানুষকে তো পর্যন্ত বলে যে আমি মহামান্য আদালত, আমি ওয়াদা দিলাম আমি এমন জঘন্য পাপের সাথে আর জুড়বো না, এত বড় মালিকের সামনে তুমি নাফরমান, পাপ চালুই আছে, তোমার ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, তো কি মাফ চাইলা? কি তওবা করলা? কার কাছে কি চাইলা? বলেন বলেন। সত্যিকার তওবা তো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিতাবের মধ্যে আছে 1 করছে এমন মানুষকে তো আল্লাহ জমানার আউলিয়া বানায় দিছে, ওলি বানায় দিছে। ডাকাতের সর্দারকে তো আল্লাহ, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকাতের সর্দার ছিলেন, পরবর্তীতে তিনি তওবা করে সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি একজন বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। উনি প্রথম জীবন বাজারের টপ টেরর সন্ত্রাসী ছিলেন, চাঁদাবাজি করতেন, মানুষের উপরে অন্যায় জুলুম করতেন। একদিন একজন আলেম মুহাদ্দিস ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস, নবীজির একটা হাদিস শুনে তওবা করে উনি পরবর্তীতে উনার ছাত্র হইছেন, পরবর্তীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হইছেন। হ্যাঁ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার নাম জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 30 বছর পর্যন্ত তিনি বিলাসী জীবন, বাবার অঢেল সম্পত্তির অধিকারী ছিল, মদ গান এই নিয়ে পড়ে থাকতেন। একদিন এই গানরত অবস্থায় আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে তওবা করে এরপরে হাদিসের দর্শে বসছেন, জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। তো ভাইয়া গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে লাইলাতুল বারাত নিঃসন্দেহে আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি মাফ চাচ্ছ কিনা, না ফাজলামি করতেছো? আপনি মাফ চাচ্ছেন কিনা আগে সেটা বলেন না। কি মাফ চাইতেছেন? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই, তো এটা তওবা হইল কই? এটা মাফ চাওয়া হইল কই? একজনই বুঝেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন।